আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা বাবু হুজুরিন নিসা আল মসজিদ। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها قال فقال بلال بن عبد الله والله لنمنعهن قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سمعته سبه مثله قط وقال أخبرك عن رسول الله صلى الله عليه وسلم وتقول والله لنمنعهن وفي لفظ مسلم لا تمنعوا إماء الله مساجد الله। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের উমদাতুল আহকাম হাদিসের ফিকহে বিষয়বস্তু হচ্ছে মহিলাদের মসজিদে জামাতে শরীক হওয়া। মহিলারা মসজিদে ফরজ নামাজের জামাতে অংশ গ্রহণ করতে পারে কি না, এই মর্মে উমদাতুল আহকামে একটি হাদিস রয়েছে। লেখক বলছেন, আর লেখক মানে ভাষ্যকার, ভাষ্যের লেখক শারেহ আল্লামা বাসসাম, কারণ এই অধ্যায়টি তিনি বলছেন হাযিহি তারজামা মিন ইনদি, এই অধ্যায়টি আমার পক্ষ থেকে ওয়াদাতুহা লিমুনাসাবাতিহা লিহাযাইনিল হাদিসাইন। এখানে যে দুটি হাদিস রয়েছে, একটি হাদিস বড় আর ওরই অংশ অফি লফজ বলে সহিহ মুসলিমের একটা অংশ নিয়ে এসছে। এই দুটো নাম্বার হিসাবে একটা নম্বর দিয়েছে, কিন্তু হাদিস দুটো। এই দুইটি হাদিসের আগের কথাগুলির সাথে, আগের অধ্যায়ের সাথে কোনো সম্পর্ক নেই, তার এর জন্য একটা উপযুক্ত অধ্যায় হওয়া উচিত, যেটা হচ্ছে মহিলাদের মসজিদে জামাতে অংশগ্রহণ করা বা জামাত সহকারে নামাজ পড়া মুসল্লি পুরুষদের পিছনে। বলছেন যে বাবু হুজুরিন নিসা আল মসজিদ, বাবু হুজুরিন নিসা আল মসজিদা, মসজিদে মহিলাদের উপস্থিত হওয়ার অধ্যায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইস্তাযানাত আহাদাকুম ইমরাআতুহু ইলাল মসজিদ, যখন তোমাদের কারো কাছে তার স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি চাইবে। আহাদাকুম এটা হচ্ছে মফউল, আহাদাকুম পড়বেন, আর ফাইল অনুমতি কামনাকারী হচ্ছে ইমরাতুহু। মসজিদে যাওয়ার জন্য কারো স্ত্রী যদি কোনো ব্যক্তির কাছে, অর্থাৎ কোনো স্বামীর কাছে অথবা অভিভাবকের কাছে, বাপ বিবাহিতা নয় তো বাপের কাছে, ভাই অভিভাবক ভাইয়ের কাছে অনুমতি চাই, ফালা ইয়ামনাহা, তাহলে যেন তাকে মসজিদে যেতে বাধা না দেই কেউ। নিষেধ করেছেন অভিভাবককে যে মসজিদে যেতে বাধা দিও না যদি অনুমতি চাই। অনুমতি না চাই তাহলে আসল হচ্ছে মহিলাদের ফরজ নামাজ বাড়িতেই পড়া, এই জন্য অনুমতি চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাআলা ফাকালা বেলাল বিন আব্দুল্লাহ, তখন বেলাল বিন আব্দুল্লাহ বললেন, আপনাদের বেলাল আব্দুল্লাহ না কোনো একজন ছেলে আছে? হ্যাঁ, নাম আছে বেলাল, বেলাল নাম আছে, ওই তো হাদিস যারা ওগুলো পড়ছে, ঠিক আছে। বেলাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বললেন, মানে আব্দুল্লাহর ছেলে বেলাল, তাহলে আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ প্রখ্যাত সাহাবী, আর তার ছেলে বেলাল। এই বেলাল বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা নামনাহুন্না, তাদেরকে অবশ্যই আমি বাধা দেব। বাপকে বলছেন ছেলে যে আমি আমার স্ত্রীকে বা স্ত্রীদেরকে, বহুবচন বলা হয়েছে, তার মানে বোঝা যায় সাহাবায়ে কেরামরা অধিকাংশই একাধিক বিয়ে করতেন, কিন্তু আজকালকার দুর্বল মুসলিমদের মতো না। জি হ্যাঁ, অনেকে বহু বিবাহের কথা শুনলেই খুব খুশি, আমি আপনাদের চেয়ে বেশি খুশি, কিন্তু আসলে কি ইনসাফ করতে পারবেন? ইনসাফ যদি না করতে পারেন কিয়ামতে জবাব দেবেন। একটাকে নিয়ে আসতে পারেন না, সৌদি আরব 3টা স্বপ্ন দেখছেন, সবগুলিকে বিয়ে করে এক এক দেশে রেখে দেবো, যখন যেখানে যাব কাজে আসে যান, এলো অবস্থা। তো এটা তো চলবে না। বলছেন যে অবশ্যই তাদেরকে বাধা দেব। তাহলে একাধিক স্ত্রী ছিল তার, সর্বনিম্ন জমা হচ্ছে 2 কমপক্ষে,
আর আসল হচ্ছে যে 3 বা তার ঊর্ধ্বে, অবশ্যই তাদেরকে বাধা দেব। বাপের কথার ওপর আপত্তি করলেন ছেলে। কালা, বর্ণনাকারী বলছেন, ফাআকবালা আলাইহি আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে উদ্দেশ্য করে, তার দিকে মুখ ফিরিয়ে, আকবালা মানে তার দিকে উদ্দেশ্য করা বা মুখ ফেরানো, কি করলেন? ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান, খুব খারাপ একটি গালি দিলেন, খুব খারাপ ভাষায় বকাবকি। সাব্বা আরবি ভাষায় শুধু গালি দেওয়া না, আমাদের দেশে গালি দেওয়া মানে এটা ভদ্রলোকদের কাজ না। সাহাবী গালি দিয়েছেন, গালি মানে আমাদের দেশে অশ্লীলতাকে বোঝায়, কিন্তু হাদিসের ভাষায় গালি মানে অশ্লীলতা বোঝায় না। বকাবকি করা, গালমন্দ করা, ধমক দেওয়া ইত্যাদি সবকে শামিল সব। তো খুব খারাপ ভাষায় মানে খুব শক্ত ভাষায় ছেলেকে গালমন্দ করলেন, বকাবকি করলেন। মা সামিআতু সাব্বাহু মিসলাহু কাত্তু, আমি তার কাছে এই রকমের গালি দিতে অথবা এই রকমের বকাবকি করতে জীবনও শুনিনি। আব্দুল্লাহ বিন উমর সাহাবী, সুন্নতের চরম পাবন ছিলেন। ছোট ছোট সুন্নত, সাধারণ সাধারণ সুন্নত, অন্য কোনো সাহাবী হয়তো এগুলোকে সুন্নতি মনে করছেন, তিনি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় বসেছেন, সফরে, মক্কা মদিনা সফরে, অন্য কোনো সফরে, কোনো জায়গাতে এখানে করে একটু বিশ্রাম করেছেন, কোনো একটু ছায়া নিয়েছেন, এরকম কোনো জায়গাতে কাজায়ে হাজাত পেশাব পায়খানা করেছেন, আনুমানিক ওই জায়গায় গিয়েও পেশাব পায়খানার প্রয়োজন না হলেও এরা বসি, তো এগুলো ওই রকম সুন্নত নয় বলতে চাইছি। তারপরে তিনি এগুলো পাবন্দি করতেন। তো তিনি খুব বকাবকি করলেন, এমন বকাবকি জীবনও তাকে করতে শুনিনি। ওয়াকাল, আর বললেন তারপরে ছেলেকে সম্বোধনকে, উখবিরুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস জানাচ্ছি। ওয়া তাকুল, আর তুমি এই কথা বলছো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে, না, অবশ্যই আমি স্ত্রীদেরকে বাধা দেব। এতটুকু এই হাদিসে রয়েছে। অন্য একটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহু আলাম কতটুকু অতিরিক্ত বিষয়টি। তারপরে ফামা কাল্লামাহু বাদু, তারপরে আর ছেলের সাথে জীবনে কথা বলেনি, কথাই বলবো না তোর সাথে। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের গায়রাতে, এই আত্মমর্যাদায়, কারোর সাথে কথা বন্ধ করা প্রয়োজনে শরীয়ত সম্মত, নিজের স্বার্থে না। আমার সাথে ঝগড়া হয়েছে দুনিয়ার পারিবারিক বা ইত্যাদি নিয়ে, সেজন্য কথা বলি না, এটা জায়েজ নয় 3 দিনের বেশি। কিন্তু কথা হচ্ছে আল্লাহর জন্য, রসুলের জন্য, রসুল্লাহ সুন্নতের জন্য, দ্বীনের একটি বিধিবিধান লঙ্ঘন করার জন্য, এইরকম ওর সাথে কথাই বলবো না, শরীয়ত সম্মত। তাহলে প্রয়োজনে সেখানেও দেখতে হবে যে আমার কথা বন্ধ করে চিকিৎসা হবে না রোগ বাড়বে, জরুরি এই কথাটি দেখা। যদি দেখা যায় যে কথা বন্ধ করার মাধ্যমে চিকিৎসা হবে, রোগের উপশম হবে, তাহলে অবশ্যই বাঞ্ছনীয়। ছেলের সাথে বদমাইশি করেছে, কথা বলবো না, ক্ষমা চাইবে, সারেন্ডার করবে, তারপর ভুল স্বীকার করবে, সংশোধন হবে, ঠিক আছে। কিন্তু বড় ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিন, যদি নেতার সাথে কথা বন্ধ করে দেন, বন্ধু আপনার চেয়ে সিনিয়র নিজেকে মনে করে, অহংকারী মুতাকাব্বির, ওর সাথে কথা বন্ধ করে দেন, তাহলে রোগ আরও বাড়বে। আল্লাহরে দিনদার লোকদেরকে বলবে যে এরা সব খারাপ, যেমন ফাসেকদের আজকাল কথা করলো মোতাওয়াক্কিরবান, যত দাড়িওয়ালা লোক আছে খারাপ, তো এদের শয়তানিটা আরও বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে কথা বন্ধ করা যুক্তিসঙ্গত নয়। অথচ হয়তো ওর চাইতে বেশি অপরাধী, এই লোকটি, যে কম অপরাধী তার সাথে হয়তো কথা বন্ধ করা যুক্তিসঙ্গত, কারণ উদ্দেশ্য আপনার হচ্ছে ইসলাহ, ইন উরিদু ইল্লাল ইসলাহ। আর যে ব্যক্তি বেশি বদমাইশি করেছে, বেশি পাপ করেছে, তার সাথে কথা বন্ধ করে ইসলাহ সংশোধন হবে না। উদ্দেশ্য হচ্ছে আপনার ইসলাহ, উদ্দেশ্য এই নয় যে শত্রুতা সৃষ্টি করা, উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসা। অফিলাফজিন, আর আরেকটি বর্ণনায় রয়েছে লে মুসলিম, সহি মুসলিমের, বরং আরেকটি হাদিস, এই হাদিসের অংশ নয় সেটা, লা তামানাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বাঁদীদেরকে, আমাতুনের বহুবচন, আমাতুন এক দাসী, আল্লাহর বাঁদীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। হাদিসটি সংক্ষেপ করা হয়েছে, শেষখানে হয়েছে অবয়ুতহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের বাড়িগুলি তাদের জন্য উত্তম। এ হচ্ছে হাদিস। কোন হাদিসে
আবদুল্লাহ বিন উমারের ছেলের নাম উল্লেখ করা হয়নি, হ্যাঁ, অথবা অন্য নাম উল্লেখ করা হয়েছে, আবদুল্লাহর ছেলে বলা হয়েছে, অথবা বলা হয়েছে বেলাল বিন আবদুল্লাহ। যেমন এই হাদিস, আর এক হাদিসে রয়েছে যে তার ছেলে ওয়াকিদ। তাহলে আবদুল্লাহ বিন উমরের কয়েক ছেলে ছিলেন। আবদুল্লাহ বিন উমরের ছেলে হয়েছে বেলাল বিন আবদুল্লাহ, তারপরে এখানে ওয়াকিদ, আরও এরকম ছেলেরা ছিলেন। তো হয় ওয়াকিদ ছিলেন অথবা বেলাল। সেই জন্য ভাষ্যকার বলছেন যে আমি সারা করতে গিয়ে ওয়াকান আহাদু আবনাই আবদুল্লাহ বিন উমর, আবদুল্লাহ বিন উমরের কোনো এক ছেলে বলেছেন, অথচ হাদিসে বেলালের নাম এসছে। কেন বলেছেন? বলছে লিয়ান্না ওয়ারাদাফি বাযিল আহাদিসিস সাহিহা, কিছু সহি হাদিসে বর্ণিত হয়েছে আন্নাহু ওয়াকিদ, ওই ব্যক্তি যাকে গালমন্দ করেছিলেন, বকাবকি করেছিলেন, যেই ছেলেকে, তার নাম ছিল ওয়াকিদ। ওয়াফি বাযি আন্নাহু বেলাল, আর কোন রিওয়ায়েতে রয়েছে বেলাল। অফি বাযি আর কোন রিওয়ায়েতে রয়েছে ইবনুল আবদুল্লাহ, আবদুল্লাহর এক ছেলে। আল্লাহু আলম কোন ছেলে ছিলেন, এই জন্য সঠিক কথা বলা মুশকিল। জি, আর তাতে কোনো যায় আসে না, আসল হচ্ছে হুকুম জানা, আপনার কোন ছেলে ছিলেন এটা জানা জরুরি নয়। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে মহিলারা যদি মসজিদে যেতে অনুমতি চায় তাহলে কি করতে হবে? অনুমতি দিতে হবে, বাধা দিতে হবে না। তবে ফিতনার আশঙ্কা যদি না থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী চরিত্র ভালো, জেনদার, তাহলে ঠিক আছে। কি বলছে শোনো? মানে কখনো মানে জানো না, স্যার পড়েন না, মানে কখনো না, একটু এলার্জির জন্য গলা খারাপ, পানির জন্য নয়, পানি তো ঠান্ডা। এই হাদিস থেকে বোঝা গেল যে মহিলাদের অনুমতি দেওয়া ভালো যদি অনুমতি চাইতো। তবে ফিতনার যদি আশঙ্কা থাকে, এমনও শোনা যায় রমজান মাসে তারা যেন অনুমতি চেয়েছে আর এই গেট দিয়ে ছেড়ে দিয়েছে, বাপ বা ভাই আর এক গেট দিয়ে বেরিয়ে আর এক গাড়িতে উঠে চলে গেছে। তো যদি এইরকম পরিবারের মেয়ে থাকে বা স্ত্রী সম্পর্কে সন্দেহ থাকে, তো অবশ্যই জায়েজ নাই, অবশ্যই অনুমতি দেওয়া জায়েজ নয়। তাই বলছেন ভাষ্যকার যে অনুমতি দেওয়া জায়েজ বা ভালো, কিন্তু মা আদামি জিনাতি ওয়াল আমিন মিনাল ফিতনা, যাওয়ার সময় সাজসজ্জার সাথে না যায়। হ্যাঁ, এমন আকর্ষণীয় কাপড় পোশাকে বা আতশগন্ধিতে না চলে যেটা ফিতনার কারণ হয়। এবং রাস্তাঘাটও নিরাপত্তা থাকে যদি একা যায়, তারপরে মসজিদও যাও নিরাপত্তা থাকে, ইত্যাদি ভালো ব্যবস্থা থাকে। তারপরে এই অনুমতি হাদিসে এসছে কিসের জন্য? নামাজের জন্য, তাই না? হ্যাঁ, সালাত আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য। সেটা তারাবির সালাত হোক, এবং তারাবির সালাতেও সাহাবিয়াতরা যেতেন আর এমনিও যেতেন। আজকাল ওই সুন্নতটা শুধু বাকি থেকে গেছে, তারাবিতে মহিলাদের যাওয়া। আর এটাকে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মহিলারা মনে করে যে একবার একটা বড় সুন্নত, নামাজ পড়ুক আর না পড়ুক সারা বছরও মহিলাও রমজান মাসে তারাবি পড়ার জন্য যাচ্ছে। এটা কোনো সুন্নত না, এইরকম সুন্নত নেই হাদিসে। এই মশলাটাকে জেনে রাখা উচিত যে শুধু শুধু তারাবিতে যাওয়া আর যেতেই হবে মহিলাকে। অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে গিয়ে অন্যদের নামাজকে খারাপ করে থাকে না। ফরজ নামাজে মহিলারা যেতেন, এর আগে ফজর হাদিস পড়েছেন যে মহিলারা ভোরের অন্ধকারে ফজর নামাজ পড়ে ফিরতেন। আর এটা সারা বছরের ঘটনা, শুধু রমজান মাসের সাথে খাস না। সুতরাং ফরজ নামাজও অনুমতি চাইতে পারে, যেতে পারে, তারাবিতেও যেতে পারে। এই হাদিস থেকে বোঝা যায়, ভাষ্যকার বলছেন যে এই অনুমতি শুধু সালাতের জন্য। যদি কোনো মহিলা বলে কারো স্ত্রী যে আমি একটু ওয়াজ শুনতে যাব, হ্যাঁ, ঈদের খুতবা শুনতে যাব, এসব বিষয়গুলি, তখন কি হুকুম হবে? তখন কি হুকুম হইতে পারে? যদি দিনের জ্ঞান আসলে অর্জন করা বলতে ওখানে দিনের কথাই হয়, তাহলে তো সেটা নামাজের জন্য যদি যেতে চাই তাহলে অনুমতি দেওয়া ওয়াজিব না জায়েজ? ওয়াজিব নাই, কিন্তু যদি দিনের কথা শোনার জন্য, দিন শেখার জন্য যেতে চায়, অথবা ঈদের খুতবাতে হাজির হতে চায়, বলছে ঈদ পড়তে যাবো, বলছে না না না, তোমাকে ঈদ পড়তে যেতে দেবো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে তাকিদ করেছেন ঈদে মহিলাদেরকে
বের করে নিয়ে যেতে। তাই বলছেন আম্মা লিসমাইল মাওয়াইজি ওয়া খুতাবিল আয়াতি ফায়াজিবু হুজুরহুন্না, ওয়াজ উপদেশ বা দিনের আলোচনা শোনার জন্য মহিলাদের যাওয়া এবং ঈদের খুতবায় হাজির হওয়া এটি হচ্ছে ওয়াজিব, ফরজ, কারণ দিন শিখা ফরজ। কামায়াতি ফি হাদিস উম্মে আতিয়া, যেমন ঈদের আলোচনা আসবে তখন উম্মে আতিয়া আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বের করে ওমেরনা আন নাখরুজা বা আন নুখরিজা ফিল ঈদাইনি আল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুর, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল রাসূলুল্লাহর পক্ষ থেকে যে আমরা যেন দুই ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহাই, ষোড়শীদেরকে, আওয়াতিক 16 বছর 18 বছর, এগুলোতে বেশি ফিতনা, এই রকমের মেয়েদেরকে, যুবতীদেরকে, ওয়াজাওয়াতিল খুদুর, এবং পর্দানাসীন, যেগুলোকে পর্দাতে বেশি রাখা হয়, অবিবাহিতা যাদের বিবাহ হয়নি তাদেরকে বেশি পর্দায় রাখা হয়। হ্যাঁ, কারণ তাদের ক্ষেত্রে মেয়েও ফিতনায় লিপ্ত হতে পারে বা কেউ ফিতনায় লিপ্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু বিবাহিত সম্পর্কে অনেকটা ফিতনার আশঙ্কা কমে আসে। জাওয়াতিল খুদুর বলা হয়েছে, তাদেরকেও বের করে নিয়ে যেতে বলা হয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কোথায়? ঈদাইনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতকে ইনকার করে তাহলে কঠোর প্রতিবাদ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের দাবিতে। ইনকার, অস্বীকার যদি করে, আর কেউ যদি তাওয়িল করে, যেমন আজকাল মযহাবের তাবিলগুলি, তো এই ক্ষেত্রে শক্ত প্রতিবাদ করতে যাবেন না। মযহাবের দোহাই দিয়ে বলছে রফেদের নাই, তো সেই ক্ষেত্রে ঝগড়া করলে কলহ বিবাদ আর মযহাবি গোড়ামি সৃষ্টি হবে। এগুলো থেকে বেঁচে থাকা উচিত, বুঝাবার ভালোভাবে চেষ্টা করবেন। উদ্দেশ্য কি ছেলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অস্বীকার করা ছিল, এই মশলাটি জানা জরুরি। সাহাবীর ছেলে আর রাসূলের হাদিসকে না মানবো না, এটা উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য এটা ছিল না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের ভিতর সম্পর্কে কখনো কারো হুকুম লাগাবেন না বাহ্যিক এই অবস্থা দেখে। আসলে তিনি দেখেছিলেন যে দ্রুত অবস্থার পরিবর্তন হয়ে গেছে সাহাবায়ে কেরামদের যুগেই। সাহাবীর ছেলে বেলাল, তিনি দেখছেন যে না, আজকালকার মহিলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মহিলা নয়, পার্থক্য হয়ে গেছে, সুতরাং আমি যেতে দেবো আমার স্ত্রীকে। ভাষ্যকার তাই এখানে উল্লেখ করেছেন যে এখানে কখনো উদ্দেশ্য তার ছিল না যে আমি হাদিস অস্বীকার করব। ওয়াকানা কাদ রাআজ জামান কাদ তাগাইয়ার, হ্যাঁ, জামানা পরিবর্তন হয়ে গেছে। বেতাওয়াসসুই নিসাই ফি জিনা, মহিলারা সাজসজ্জা একটু বেশি করা শুরু করেছে। হ্যাঁ, বেশি মানে আজকালকার দিনদার মহিলাদের সাথে আপনি তুলনা করবেন না, তার চেয়ে অনেক ভালো তার উপর ছিল। ফাহামালাতুল গায়রাতু আলা সাউনিন নিসা, সুতরাং তার আত্মমর্যাদা তাকে উৎসাহিত করেছে এই কথার উপর। মিন গায়রে কাসদিল এতেরাজ আলাল মুশাররে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর এতরাজ, আপত্তি করা তার উদ্দেশ্য ছিল না। আমি হাদিস মানবো না বা হাদিস আমল করবো না, এরকম উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে নবী সাল্লাল্লাহু অনুমতি দিতে বলেছে, অনুমতি দেওয়া জায়েজ রয়েছে, মুস্তাহাব রয়েছে, কিন্তু ফিতনার আশঙ্কা রয়েছে যেন আমি এটা করতে দেবো না বা যেতে দেবো না। বাবু সুন্নাতির রাতিবা, এই অধ্যায় হচ্ছে বাবু সোনানির রাতেবা লিখেছেন ভাষ্যকার। সুন্নাতের রাতেবা সম্পর্কে এই অধ্যায়। ওয়া তাকিদ রাকাতাই সুন্নাতিল ফাজরি ওয়া ফাজলিহা, ফজরের 2 রাকাত সুন্নাতের অকাট্যতা, তাকিদ আর তার ফজিলত, মহত্ব সম্পর্কে। সুন্নাতের রাতেবা কত রাকাত? 10 নেই? হ্যাঁ, 10-এর হাদিস বেশি শক্তিশালী, সুতরাং একেবারে 12টাকে মুখস্থ করে নিয়েন না, যেটা হানাফিরা 12-র নিচে 10 জানেই না। এখানে হাদিস যেগুলি অধ্যায় এসছে, দুটো হাদিস দুটো এসছে 10 রাকাত সম্পর্কে। হ্যাঁ, আরেকটি হাদিস রয়েছে 12, সেটা তিরমিজির হাদিস, যেটা ভাগ করে বলা হয়েছে, আর সহিহ মুসলিমের সংক্ষেপে রয়েছে হাদিসটা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছি। যোহরের আগে 2 রাকাত, যোহরের পরে 2 রাকাত, তাহলে 2 রাকাত, তাই না? জি। ওয়া রাকাতাইন বাদাল জুমাতে, জুমার পরে 2 রাকাত, জুমার পরে 2 রাকাত, জুমার পরে 2 রাকাত আদায় করেছে। ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিব পরে 2 রাকাত। কিন্তু আরেক হাদিসে রয়েছে জুমার পরে মসজিদে পড়লে 4 পড়বে। সুতরাং দুটো সমন্বয়, মসজিদে পড়লে 4 উত্তম, আর বাড়িতে যদি বাসায় পড়েন তাহলে 2 যথেষ্ট। মাগরিব পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন বাদাল এশা, আর 2 রাকাত এশা পরে, এশার পরেও 2 রাকাত, তাহলে কত রাকাত হলো?
10 রাকাত হলো, ঠিক আছে। ওয়াফিল আফজিন আরেকটি বলে রয়েছে ফাম্মাল মাগরিব ওয়াল ইশা ওয়াল ফজর ওয়াল জুমআ ফাফি বাইতিহি, মাগরিবের সুন্নাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত আর জুমার 2 রাকাত ফাফি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে পড়তেন। তার বোঝা গেল 2 রাকাতের যে জুমার আমলটি সেটি নবী সাল্লাল্লাহু কোথায় ছিল? বাড়িতে ছিল। আর এই সুন্নতগুলিও মাগরিব, এশা আর ফজরের সুন্নতগুলিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নত হচ্ছে কোথায় পড়া? ফি বাইতিহি, বাড়িতে পড়া। তো যাদের বাসাতে পড়া বা বাড়িতে পড়ার সুযোগ আছে তারা বাড়িতেই পড়বেন, এতে পুরোপুরি সুন্নতের আমল হবে। আজকাল কেউ যদি সুন্নতের আমল করতে যায় তো আমাদের দেশে এমন মানে বিদআত মানুষকে ঘিরে ফেলেছে যে ওর উপর মিথ্যা অপবাদ যে আরে না সুন্নতি পড়ে বলবে নামাজই পড়ে না, নামাজ কমিয়ে দিয়েছে। হ্যাঁ, নামাজ কমিয়ে দিয়েছে, দেখো এরা মোনাজাত ঢেলো, এটা কমাইলো, দেখো সুন্নত কমিয়ে দিয়েছে, কখন বলবে যে 5 ওয়াক্ত নামাজ নেই, এরকম কথা বলে বিদআতিরা। হ্যাঁ, তো ওই রকম যদি সমাজে আপনি বাস করেন তাহলে তাদের সামনে পড়বেন, আপনি নিজেকে তহমত মিথ্যা অপবাদ থেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, এবং তার সাথে সাথে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদের অজ্ঞতা দূর করতে হবে। যখন অজ্ঞতা দূর হয়ে যাবে তখন আপনি বাড়িতে এই সুন্নতগুলি পালন করেন, আপনিও করেন, ওদেরকেও করেন। ওয়াফিল আফজাল বুখারী আর বুখারীর একটি রিওয়ায়াতে রয়েছে আন্না ইবনে ওমর কাল, আব্দুল্লাহ বিন ওমর বলছেন হাদাসাতিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আমাকে হাদিস বয়ান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সাজদাতাইনি খাফিফাতাইনি বাদা মা ইয়াতুল ফজরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হালকা রাকাত আদায় করতেন। হ্যাঁ, সাজদাতাইনি মানে রাকাতাইন, 2 সাজদা মানে এখানে 2 সিজদা নয়, 2 সাজদা 1 রাকাতে হয়। এখানে সিজদা বলতে কি বোঝানো হয়েছে? সিজদা বলে, সিজদা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের ভিতরে যতগুলো ইবাদত রয়েছে, এই জন্য সিজদা বলে রাকাতকে একটা অংশ বলে ফুলকে পুরোকে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বড় হালকা আদায় করতেন বাদামা ইয়াতুল ফজর, ফজর উদয় হওয়ার পর, সুবহ সাদেক হওয়ার পর, রাহমাকাল্লাহ। ফজর হলেই তাহলে 2 রাকাত নামাজ আদায় করতেন। একটা জানলাম, আর একটা জানলাম কি যে এই 2 রাকাত খুব হালকা পড়তেন, হালকা পড়তেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস সূরা ফাতিহার পরে। ওয়া কানাত সাআতুন, আর এই সময়টি এমন ছিল ফজরের আজানের সময়টি, ফজরের নামাজের আগেখানে, আজানের একটু পূর্বে। লা আদখুলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ফিহা, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি প্রবেশ করতাম না। নবী সাল্লাল্লাহু বাড়িতে কি করে, আরে ফজরের সময় অন্ধকারে কি করে প্রবেশ করতে যাবেন আব্দুল্লাহ বিন ওমর? কেন আপনি কারো বাড়ি যাবেন? তো কেন যেতে, রহস্য কি? বোনের বাড়ি, আর পাশাপাশি তখন কি এরকম বাড়ি ছিল? হ্যাঁ, আজকাল একটা বাড়ির জায়গাতে কয়েকটা বাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবির 9টা শুধু কক্ষ ছিল, 9টা কক্ষ নিয়ে আমাদের একটা 2-3 কাঠার ভিটে মাটি, ওর মধ্যে 9টা কক্ষ, 9 বিবির, এইরকম জিন্দগি ছিল। যে তো এমন এক সময় ওইটা হইতো যেই সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বা ঘরে প্রবেশ করতাম, বোনের ঘরে যেতাম না। কারণ আল্লাহ পাক কোরআনে সূরা নূরে 3 সময়ে কারো ঘরে, এমনকি বাপের ঘরে, মায়ের ঘরে প্রবেশ করা নিষেধ করেছেন। 3টি সময় কি? হ্যাঁ, মিন বাদে সালাতিল ফজরি, হ্যাঁ মিন ক্বাবলে সালাতিল ফজর, না মিন বাদে সালাতিল ইশায়। কি আছে আয়াত শুনুন, সালাসা মাররাত সালাসা আওরাতিল লাকুম, তার আগের আয়াতের অংশ। কোরআন বের করে নিন তাহলে। মিন ক্বাবলে সালাতিল ফজরে ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা, হ্যাঁ ওয়া মিন বাদে সালাতিল ইশা। এশার কথাটি আয়াত মুখস্থ আছে কিন্তু আগে পরে আল্লাহ কি বলছেন, মিন ক্বাবলে সালাতিল ফজর, ফজরের নামাজের আগেখানে। এই সময়টা কেন? এই সময় হয়তো আপনার স্ত্রীর কাছে প্রয়োজন, তো ফজর হতে যাচ্ছে, এই সময়টা সেরে নি, সুতরাং বাপের ঘরে যাওয়া যাবে না, মায়ের ঘরে যাওয়া যাবে না, হ্যাঁ জি, বোনের ঘরে যাওয়া যাবে না, জি, অথচ বোনের মাহরাম সে। আর ওমিন বাদে সালাতিল ইশা, সারাদিন থেকে প্রয়োজন চাহিদা আছে, এশার নামাজের পরেই হয়তো প্রয়োজন হয়ে যেতে পারে, ওই সময় ঢোকা যাবে না। হ্যাঁ, আর ওয়াহিনা তাজাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা, আর দুপুরবেলা যখন তোমার নিজের শরীরের কাপড় রেখে দিয়ে, মানে কাপড় খুইলে বিশ্রাম করো, মানে কাইরুলা দুপুরবেলা, কারণ দিনে অনেক সময় প্রয়োজন থাকতে পারে স্বামী স্ত্রীতে। এই 3 সময়ে নিজের ঘরের সদস্যরা যারা সাওয়ালোক, এমনকি নাবালক, ওয়াল্লাযী লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম রয়েছে, যারা নাবালক কিন্তু বুঝে,
5 বছর 6 বছর হলে বুঝে, আর না বুঝলে বলে দেবে কিচ্ছু। আরো মুশকিল ওটা। মুখ যদি ফুটে যায়, হ্যাঁ অনেকে বেকুবি করে এরকম, মুখ যদি ফুটে যায় আর ও কিছু বুঝে না, যে এই ধরনের কিছু বুঝে না, 5 বছর 7 বছরের ছেলে না, তো আরো ভয় আছে না নাই? সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। শরীয়তে সুবহানাল্লাহ তিনি ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এইগুলি কথা কোরআনে কারিমে রয়েছে। এই সময় কখনো নাবালক ছেলে ঢুকবে না। আপনার 5 বছর ছেলে মেয়ে বা 4 বছর ছেলে মেয়ে বলে আপনি ঢুকতে দিয়ে দিচ্ছেন, এই সময়টাই নাই, কখনো দেবেন না। এসে বলবে যে আম্মুকে আব্বুর সাথে এরকম দেখেছি, কি করবেন? মান ইজ্জত সব যাবে। বড় ছেলে মেয়েদের সাথে সামনে বলে বেড়াবে। সূরা নূরের আয়াত নম্বর 58, আমার সামনে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাসী, দাসীদের ক্ষেত্রে বাড়িতে ঘোরাঘুরি করবে তারাও, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, আর তোমাদের মধ্যে যারা এখনো বয়সপ্রাপ্ত সাবালক হয়নি, বালক 4 বছর 5 বছর 6 বছর 7 বছর, এরা তার অবশ্যই যেন অনুমতি চেয়ে নেয় সালাসা মাররাতিন, 3 সময়ে, মিন কাবলি সলাতিল ফজরে, ফজরের পূর্বেখানে, ওয়াহিনা তাযাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা ওয়া মিন বাদি সলাতিল ইশা, আর ঈশা নামাজের পরে, সালাসু আওরাতিল লাকুম, এই 3টি সময় তোমাদের আবরণের সময়, ঢেকে রাখার সময়, আওরতের সময়, একে অপরকে ঢেকে রাখবে, কেউ কারো ঘরে ঢুকবে না। এই হাদিস থেকে জানা যায় যে সুন্নাতে রাতেবাগুলি হচ্ছে মুস্তাহাব এবং স্থায়ীভাবে আমল করা হচ্ছে ভালো। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন যদি মুকিম থাকতেন তাহলে। মাগরিব, এশা, ফজর আর জুমার ক্ষেত্রে উত্তম হচ্ছে বাড়িতে পড়া। ফজরের 2 রাকাত নামাজ হালকা পড়া সুন্নত। জি, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই 10-এর জায়গায় 12 রাকাতের হাদিস রয়েছে। এই হাদিসে শুনেন তাহলে জোহরের তখন হয়ে যাবে 6 রাকাত, আগে 4 পরে 2, আর বাকি যেগুলি উল্লেখ করা হলো ওই রকমই। তিরমিজিতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আরবান ক্বাবলা যোহরে ওয়া রাকাতাইনে বাদাহা, 4 রাকাত হচ্ছে জোহরের আগে আর 2 রাকাত হচ্ছে জোহরের পরে। তারপর আরেকটি হাদিস হচ্ছে মান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, কেউ যদি দিন রাত 24 ঘন্টায় 12 রাকাত নামাজ পড়ে, তাতাওয়ান মিন গায়রিল ফারিদা, ফরজ নয়, অতিরিক্ত নফল হিসাবে, তাহলে বোঝা গেল যে সুন্নাত রাতেবাগুলি এগুলি ফরজ ওয়াজিব নয়। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করা হবে। এই সুন্নাতে রাতেবাগুলি আগে বা পরে, জোহরের আগেও আছে, পরে আছে, মাগরিবের পরে আছে, এশার পরে আছে। এগুলোর হিকমত আছে। কি হিকমত হইতে পারে? এমনিতে রেখে দেওয়া হয়নি। এর আগে আমি কোন আলোচনায় এই হিকমতগুলি কিছুটা উল্লেখ করেছি। কে বলতে পারেন? জোহরটা বলতে পারবেন কেন? সকালের ফজর নামাজ আমরা পড়লাম, কেউ হয়তো পরে 2 রাকাত পড়া হয়, সকালে সূর্য ওঠার পরে যেটা সালাতুল জোহর, জোহর পর্যন্ত অনেক সময় গ্যাপ থেকে লম্বা সময়। এই গ্যাপের উপরে 2 রাকাত নামাজ পড়লে অনেক রহস্য রয়েছে। না, ওটা তো আলাদাই নামাজ, এটা তো সুন্নাত, জোহরের সুন্নাত। সবচেয়ে বেশি গ্যাপ হচ্ছে এই ফজর থেকে নিয়ে জোহরের মাঝখানে বড় গ্যাপ। আর এই গ্যাপটাতে আবার রাতের মতো শুয়ে থাকেন না, কাজকর্ম করে বেড়াচ্ছেন, অনেক গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়া মেতে ওঠা। সুতরাং ফরজ নামাজে আল্লাহর সাথে মোনাজাতের পূর্বে আপনি মানসিক আর তারপরে আধ্যাত্মিক, রুহানি দিক থেকে, শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নেন এই 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নাতের মাধ্যমে। তারপরে ফরজে প্রবেশ করেন যাতে ফরজটা সুরক্ষিত হয় বা ফরজটা সুন্দরভাবে আদায় করা হয়। আর তারপরেও আদায় করা পরের সুন্নতগুলি কেন? পরের সুন্নাতে বাদিয়া যেগুলি পরের সুন্নত, এগুলোর হিকমত হচ্ছে যে ফরজ যেটা আদায় করলাম তার খুশুতে বা তার বিভিন্ন যে দিকগুলি রয়েছে সেগুলিতে যদি ত্রুটি থেকে যায়, পৌঁছিতে একটু লেট হয়ে গেল, এই হলো সেই হলো, ওই ঘাটতিটা পূরণ হবে। যেন এটা ঘাটতি পূরণ উদ্দেশ্যে, যেমন ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 কেন? যে আমার ইবাদতে যে ত্রুটিগুলি থেকে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও, যেইভাবে তোমার হক আদায় করা উচিত সেটা আমি করতে পারি না বা পারলাম না। জি,
একটি হাদিস আর এই অধ্যায়ে আছে, দেখা যাক ওইটি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لم يكن النبي صلى الله على شيء من النوافل اشد تعهدا منه على ركعتي الفجر وفي لفظ لمسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফলের ফজরের 2 রাকাতের বেশি অধিক যত্নবান হতেন না, অধিক গুরুত্ব দিয়ে হেফাজত করতেন না। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হেফাজতের সাথে আদায় করতেন সমস্ত নফল মানে ফরজ ছাড়া অন্যান্য নামাজের তুলনায়। তাহলে বোঝা গেল যে ফরজ নামাজের হেফাজত এবং তার গুরুত্ব, তার যত্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন। জি, এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতের ফজিলত নেকি অথবা গুরুত্ব ফরজের চাইতে বেশি আছে। অনেকে তাহাজ্জুদের গুরুত্ব বেশি দেয়, তাহাজ্জুদে কান্না করতে পারে, ফরজে কান্নার তৌফিক হয়নি। আর রমজান মাসে দেখতে পান তারাবিতে কান্না করছে, কিন্তু ফরজ নামাজে হয়তো মনই লাগে না তার। এটা ইমানের পরিচয় নয়। ইমান তাকওয়ার পরিচয় হচ্ছে যে ফরজের ক্ষেত্রে আপনি আরও বেশি যত্নবান হবেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের কোয়ালিটির সুন্নাত। জি, শুধু পরিমাণের সুন্নাত হয়ে থাকলে হবে না, আর বাহ্যিক সুন্নাতগুলি থাকলে হবে না, ভিতরের আভ্যন্তরীণ সুন্নাতটাই হচ্ছে আসল সুন্নাত। ওয়াফি লফজে তাহুদান মানে মুহাফাজাতান, তাহাদা ইয়াতাহাদু মানে খোঁজ খবর রাখা, যত্নবান হওয়া, হেফাজত করা, এই অর্থগুলি হয়ে থাকে। ওয়াফি লফজিল মুসলিম, সহিহ মুসলিমের একটি বর্ণনা রয়েছে রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত রাকাতানে ছিল। যখন রাকাতানেটা ফজরের দিকে এজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে। তাসনিয়া এবং জামার নুন হজফ হয়ে যায় যদি সেটা ওই তাসনিয়া বা জামা মুজাফ হয় আরবি গ্রামারে। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে, যত ধন সম্পদ নিয়ামত রয়েছে, আপনার মানুষের সারা পৃথিবী যা কিছু রয়েছে, আসমান জমিন, সমস্ত কিছুর চাইতে কি উত্তম বা উৎকৃষ্ট। কোন দিক থেকে? এটা কি শুধু মুখের কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন? কি অর্থ হইতে পারে এর? হ্যাঁ, এটা তো একটা তো বলা যেতে পারে যে দুনিয়ার একজনকে যদি সারা দুনিয়ার রাজত্ব দিয়ে দেওয়া হয়, সবকিছুর মালিকানা দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই ব্যক্তি যদি এই 2 রাকাত ফজরের সুন্নাতের নেকিতে বঞ্চিত থাকে, একজন লোক, আর আরেকজন লোক হচ্ছে দুনিয়ার কিছুই পায়নি, জিরো, কিন্তু সে 2 রাকাত নামাজের হেফাজত করেছে। কি আল্লাহর কাছে প্রিয় এবং কে মর্যাদা সম্পন্ন? যেই ব্যক্তি 2 রাকাত নামাজের হেফাজত করেছে। আর একটি সহজ কথা, সেটা হচ্ছে যে দুনিয়াতে যা কিছুই থাকে না কেন সব কিছুই হচ্ছে ফানি, ধ্বংসশীল। আর ফজরের 2 রাকাতের সওয়াব স্থায়ী, বাকি, অল বাকিয়াতুস সলিহাত। এই জন্য খায়রুন, যেটা বাকি থাকে, যেটা আপনার কাছে থাকবে সেটা আপনার জন্য বেটার। আর যেটা খেয়ে দিয়ে শেষ করে দিয়ে ছেলে মেয়েদের রেখে চলে গেলে ওটা আপনার জন্য বেটার না। কি করবেন ওটা? আপনি মরে গেলে আপনার সাথে কিছুই গেল না, জমি জায়গা ধন সম্পদ যা খেয়েছেন সেটাও কাজে আসলো না, যা ব্যয় করেছেন নিজে সেটাও কাজে আসলো, আর যেটা ছেলে মেয়েদের ছেড়ে সেটাও কাজে আসলো। কাজে কোনটা আসলো? যেটা আপনি নিজের সাথে নিয়ে যেতে পেরেছেন। তো এই অর্থেও দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উৎকৃষ্ট বা উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। এই হাদিস থেকে যে বিষয়গুলো যায় সেটা হচ্ছে ফজরের 2 রাকাত নামাজের বড়ই তাকিদ রয়েছে, সুন্নাতে মুআক্কাদা। এটা কি বলবেন? আল ইস্তিহবাব আল মুআক্কাদ, ভাষ্যকার বলেছেন মানে সুন্নাতে মুআক্কাদা। ফালা ইয়ানবাগি ইহমালুহা, এতে অবহেলা করা বা গাফিলতি করা উচিত নয়। এর বড়ই ফজিলত রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার নিয়ামত চাইতে উৎকৃষ্ট বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন এই 2 রাকাত নামাজ, যত সুন্নত নফল নামাজ হতো তার মধ্যে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহলে তাহাজ্জুদের চাইতে বেশি আর তারাবির চাইতে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল? ফজর 2 রাকাত সুন্নাত। আজকে সময় হয়ে গেছে, আর এখানে আলোচনা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ তাআলা আযান ইকামতের অধ্যায় আছে, আপনারা চাপানি করে আসেন, তারপর ইনশাআল্লাহ আযান ইকামত সম্পর্কে আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ঠিক আছে, ওটার গুরুত্ব, তাহাজ্জুদের গুরুত্ব রয়েছে, কিন্তু এটার গুরুত্ব রয়েছে।
যতগুলি নফল রয়েছে তার মধ্যে আফজালুস সালাতু সালাতুল লাইল বলা হয়েছে বাদাল ফারিজ, ফরজের পরে। কিন্তু এর গুরুত্ব দিয়ে হেফাজতের দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশি হেফাজত করেছেন। এই 2 রাকাত সুন্নাত যদি কখনো আছে যে সূর্য ওঠার আগে পড়তে না পারে, পরে পড়তে পারবে ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত হচ্ছে উত্তম হচ্ছে ফরজ নামাজের আগে আদায় করা। যদি আদায় না করতে পারা যায় তাহলে সালাম ফেরার পরে আদায় করে নেবে। এই মর্মে একাধিক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আবু দাউদে রয়েছে, হাদিস সহিহ। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দান করে সাহাবীকে আমল করতে দেখি। আর কেউ যদি তখন আদায় না করে মনে করে যে আমি নিশ্চিত আদায় করবো সূর্য ওঠার পরে, তাও করতে পারে। হানাফিদের কাছে ফজর পরে বা অন্যদের যাদের কাছে কোনো নফল জায়েজ নেই, এর আগে এই বিষয়টা আলোচনা হয়েছে যে নফল কারণগত নামাজ জায়েজ, এটা হচ্ছে সহিহ মত। কিন্তু যাদের কাছে কোনো নফল জায়েজ নাই, কোনো সুন্নাত জায়েজ নাই ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত, তারা বলছে না তখন পড়বে না, কিন্তু মতটি দুর্বল, ওটা ঠিক নয়। জি। কোন সময়? নফল মানে ফরজ ছাড়া সবগুলি নফল। আপনার ফজরের সুন্নাত তো নফল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। আসলে আমরা আমাদের জনসাধারণ বা এমনকি আরবরাও কোরআন বুঝে না, সেই জন্য সূরা ফাতিহা চাইতে ভালো দোয়া আবার কি আছে? যাতে সিরাতে মুস্তাকিম চাইলেন আর জেনে শুনে পথভ্রষ্ট হওয়া অথবা না জানার কারণে পথভ্রষ্ট হওয়া, 2 গুমরাহির পথ থেকে বেঁচে থাকতে চায়, এর চাইতে বড় দোয়া আর কি হইতে পারে? বোঝা গেছে? কিন্তু সূরা ফাতিহা পড়ে কারো কান্না আসে না কেন? কাবা এবং মসজিদে নববীর ইমামদের দেখবেন সূরা ফাতিহা পড়তে শুরু করেছে, কান্না শুরু। কয়েকদিন আগের একটা ভিডিও এর আছে, কি বলছে, সালাহুদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি অপারেশন হওয়ার পরে এসে প্রথম নামাজ পড়িতে এসেছেন, 1-1.5 মাস বা 2 মাস হয়তো নামাজ পড়াইতে পারেনি। আসলে আলহামদুলিল্লাহ শুরু করতেই কান্না শুরু করে দিয়েছেন, বেশ কিছুক্ষণ তেলাওয়াত করতে পারেনি। আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপে মনে হয় আছে, তো পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে কারো লাগলে। তেমনি আশ্চর্য হবেন, তো যারা আরবদের মধ্যে আলেম ওলামা, তাদের সূরা পড়লে বেশি কান্না আসে, আর এদের যারা মূর্খ জাহেল যারা, তাদের কান্না আসে ওই মানুষের বানানো কুনুতের মোনাজাতে। আরে বানানো দোয়াতে কান্না আসে, আর রসুলের দোয়াতে কান্না আসে না। তারপর রসুলের দোয়া ভালো করে বুঝে না সেই জন্য, কিন্তু যেটা বানিয়ে বানিয়ে দোয়া করছে ওটা তাদের মাতৃভাষার কাছাকাছি, সেই জন্য ওটা বেশি বুঝতে পারে। যে যত বেশি বুঝবে সে তত বেশি তার অন্তর গলবে, এইটা ব্যাপার আসলে। আচ্ছা, আর কান্না আসাটাই শর্ত না, আর জরুরি নাই না এবাদত নামাজের জন্য। নামাজ আসলে খুশু, আপনার অন্তরটা ঝাঁপিয়ে পড়া, ধাবিত হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া, এটা হচ্ছে মনোযোগী হয়ে নামাজ পড়া। তো ফরজে কেন মনোযোগী হইতে পারছেন না বা চেষ্টা করছেন না? তারপরে ফরজ আমরা তো জামাতে নামাজ পড়তে বাধ্য। আজকাল যে ফরজ নামাজ পড়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুন্নাত চাইতে অনেক দূরের। কোথায় 60 থেকে 100 আর কোথায় 6 আয়াতও পড়ে না, ফজরে 6টা আয়াতও পড়ে না। আপনি বাসা থেকে বেরিয়ে 2 মিনিট 1 মিনিটও যদি লাগে এসে প্রথম রাকাত পাওয়া যায় না। খেয়াল করে দেখবেন কোন নামাজ হলো। এই রোগটা যেটা বললাম, এটা আমার আপনার শুধু না, ইমামদেরও রোগ এগুলো, যে বানিয়ে যখন দোয়া করে শুরুতে কাঁদন আসে, আর দোয়া মাসুরাতে কাঁদন আসে না। রোগ তো সবারই এটা, আর রোগ সবারই সংশোধন করতে হবে। জায়েজ আছে, জায়েজ আছে, বাংলায় জায়েজ আছে, কিন্তু ফরজে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন কেন সব জায়েজ আছে, সব জায়েজ আছে। বাংলায় সহজে রাস্তা খুলিয়ে